ওকে, আমরা এখানে ট্রেড নিয়েছি একটা। ওভারঅল মার্কেট আমরা স্ট্রাকচার একটু দেখার পরে আমি ট্রেড প্লেস করছি আর রেকর্ডিং সাথে সাথে অন করছি, ঠিক আছে? তো ওভারঅল দেখা যাক মার্কেট। আমরা এখানে 3 লট এখানে সেল করছি নিচের দিকে। মার্কেট ওভারঅল স্ট্রাকচার আমরা যে ওকে, সেলিং আমাদের ভালো চলতেছে। ওকে, ওভারঅল মার্কেট আমরা যেখান থেকে নিছি, ঠিক আছে, নেয়ার পর থেকে সেলিং এর প্রেসারে আছে। আর মার্কেট আমি এর আগে আপনার স্ট্রাকচার বলছিলাম একটা ট্রেন লাইনের বেসে আছে, ট্রেন লাইন বেস থেকে তারপর একটা ফল করতেছে মার্কেট। তো ওভারঅল এটা ফল 98,000 পর্যন্ত আসতে পারে। বর্তমান 1,08,000 মতো চলতেছে। তো এটা 98,000 পর্যন্ত আসতে পারে, বা 1 লাখ। ওকে, এখানে 8,000 পয়েন্টেরও ফল করবে। ওকে, যে যে স্ট্রাকচারের উপর বেস করে চলতেছে ওইটার উপর। ওকে, সো আমরা এখানে ছোট আমাদের টার্গেট রাখছি। সো অনেকদিন পর, আমি অনেকদিন ট্রেড করা হয়নি। সাপোজ 2 দিন 3 দিন ধরে আমি ভিডিওটি আপলোড করে নিই ইউটিউবে। ওকে, সো এটা আমাদের সকালের ট্রেড, একদম ভোরে, ঠিক আছে। উঠছি হচ্ছে আমি যদি বলি 5:30, 5টার আগে, 5টা 5:30টার আগে উঠছি। 5:30টার আগে উঠে 5:10 বা 9 উঠছি। তারপর থেকে আমি বসছি, তো ট্রেড আইডেন্টিফাই করতেছিলাম। তো ভালো ট্রেড ওখানে দেখতেছিলাম, মার্কেট একটা জায়গা বারবার ম্যানিপুলেশন করতেছিল। তো একটু ব্রেকআউট দিয়েছে ফার্স্ট টাইম, ফেক ব্রেকআউট, ওখানে ট্রেড নেয় নাই। সেকেন্ড টাইমে আমরা সেকেন্ড কনফার্মেশনের জন্য বসেছিলাম, যেটা কখন দিবে, তারপরে আমরা সুন্দর করে ট্রেড নিব। সো এই জন্য আমরা একটু ওয়েট করেছিলাম, হোল্ড করে। ওকে, মার্কেট গ্রিন ক্যান্ডেল মেক করছে। তো ওভারঅল আমি ট্রেড লাস্টে কত করছিলাম, এটা অ্যারাউন্ড $2,003 সামথিং আমি লাস্ট প্রফিট করছিলাম। ওকে, সো ওইটা আমার লাস্ট প্রফিট ছিল। তারপরে আমি ভিডিও মেক করে নাই আর ট্রেডও করে নাই। সাপোজ এটা 2 দিন ধরে, 2-3 দিন সাপোজ আমি ট্রেড করে নিই। ও সিম্পলি ভাবে বাইনারিতে করতেছিলাম। আর এখানে বিগ অ্যামাউন্ট অতটা আমি ট্রেড করতেছিলাম না। ইনাফ মানি আছে তো, হালকা পাতলার জন্য। ওকে, ওভারঅল আমাদের টার্গেট এখানে আমরা ছোট রাখছি, তো বড় টার্গেট রাখি না আজকে। 1:2 এর আমাদের 2/3 রেশিও, 2.5 রেশিও, ঠিক আছে। সো ওভারঅল আমাদের লাস্ট পর্যন্ত আমাদের ট্রেড এটা কি থেকে আমরা একটু দেখি, যে একদম একদম সিম্পল ভাবে আর একদম ট্রানজাকশনের বেসে আমরা ট্রেড নিচ্ছি এটা। আমার আপনারা দেখছেন ম্যাক্সিমাম টাইম আমরা ইউটিউবে যেগুলো ভিডিও দিই বা টিকটকে মাঝে মধ্যে দিই, ওখানে ওভারঅল অল টাইম আমাদের টার্গেট হিট করে। ম্যাক্সিমাম 2-1 বার যদি আমাদের লস যায়, ওটা যাইতে পারে ট্রেডিং, ঠিক আছে। অনেকে লস শো করে না। আমি লাইভ ট্রেডিং করতেছিলাম, বাট কিছুদিন যাবত 4 দিন, সাপোজ 4 দিন ধরে অফ, 2 দিন আমরা অফ করে রাখি এমনিতে, আর 2 দিন অফ করা আছে। মানে এমনিতে একটু আমার একটু কাজ ছিল, সো আমি এখানে ট্রেড করতে পারি নাই। ওভারঅল এখানে মার্কেট আমাদের মুভ করছে। ওকে, এটার পরে একটা সুন্দর সেলিং আসার কথা, কারণ আমরা কনফার্মেশনে জানি যে ওইটা আমার আমার নলেজে, ঠিক আছে, আমার নলেজে আমি যেভাবে জানি, ফার্স্ট যদি গ্রিন মানে রেড মেক করে, তারপর রেড মেক করে, দেন একটা যদি গ্রিন ম্যান্ডেট মেক করে, সে সেলিং কন্টিনিউ চলে, ঠিক আছে। সাপোজ মার্কেট সেলিং এ প্রেশার আছে, তো সেলিং এ প্রেশার থাকতে থাকতে হঠাৎ করে যদি একটা গ্রিন ক্যান্ডেল মেক করে, তারপরে পরে রেড ক্যান্ডেল, বিগ রেড ক্যান্ডেল তৈরি করার সম্ভাবনা মাস্ট বি অনেক বেশি থাকে, ঠিক আছে। তো ওকে, দেখা যাক এটা কতদূর কি করে সাস্টেন এই পর্যন্ত। ওকে, তো ওভারঅল ম্যাক্সিমাম প্রতিদিন ট্রেড করার দরকার নেই। আপনারা আইডেন্টিফাই করবেন সপ্তাহে 4 দিন, 3 দিন এরকম মার্কেট ভালো করে দেখবেন, তারপরে আপনারা ট্রেড নেবেন। মার্কেট দেখে মার্কেট তারপরে ট্রেড নেবেন। এমনি দেখবেন যে এখানে এই আন্দাজে ট্রেড নিয়ে নেন, আন্দাজে কখনো ট্রেড নেবেন না। ট্রেড নেবেন আপনার প্রপার নলেজে, হ্যাঁ আমার এই প্যাটার্ন স্টিক এখানে মেক করতেছে, প্রাইস অ্যাকশন এরকম হইতেছে, এই অবস্থা হচ্ছে এখানে, তারপরে আমি দেখে তারপরে ওখানে ট্রেড নিব, ঠিক আছে। তো ওভারঅল আমাদেরকে মাস্ট বি এটা, যে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, স্ক্যাল্পিং একটু ভুল, মানে আপনার মানে ছোট স্টপ লস রাখছেন মানে ঠিক আছে, বাট একটু ভুল আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে। একটু ভুল আপনার জন্য অনেক রিস্কি। ওকে, এটা যদি আগের প্রিভিয়াস ক্যানেলকে যদি একটু ইয়ে করে দেয়, ক্লোজ করে দেয় একটু নিচে, তাহলে এটা আমাদের হাই ভলাটিলিটি নিচে আসতে পারে। তো যেটা বলতেছিলাম, আপনার স্ক্যালপিং হচ্ছে প্রচুর
কঠিন, ঠিক আছে? আমি যেটা বলবো, স্ক্যালপিং প্রচুর কঠিন। এখানে অনেকের অ্যাকাউন্ট ফ্লো হয়ে যায়। কারণ হচ্ছে এখানে ১ মিনিটের ট্রেড আপনাকে ম্যানেজ করতে হয়। ১ মিনিটের ট্রেড, ঠিক আছে? ১ পয়েন্ট উপরে গেলে লস, উপরে নিচে গেলে লস। সাপোজ এরকম। তো ওভারঅল এইখানে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। যদি আপনি ম্যানেজ না করা জানেন তাহলে এখানে অনেক বড় প্রবলেম। ওকে? তো মাস্ট বি আপনাকে ম্যানেজ করতে হয়। আপনি যদি ম্যানেজ না করতে পারেন, আমি আপনাকে বলছি যে আপনি 50 মিনিট ট্রেড করেন, 1 হাওয়ার ট্রেড করেন, 4 হাওয়ার ট্রেড করেন। তো ওগুলো মার্কেটকে দেখে আপনারা ওই সময় ট্রেড করতে পারেন। ওই সময় যদি ট্রেড করেন, আপনাদের ওভারঅল রিস্ক এন্ড রেশিও একটু লং রেখা এভাবে আপনারা করতে পারেন। বাট যদি আপনি স্ক্যাল্পিং করতে চান, সো দ্যাটস ওয়াই আপনাকে একদম প্রপার নিখুঁতভাবে আপনাকে শিখতে হবে। ঠিক আছে? তো আমি বলতেছি না যে আমরা লাইভ করতেছি সবাই চলে আসেন, ওইটাও বলতেছিল না। যে হ্যাঁ আমরা লাইভ করতেছি, আসেন আপনারা দেখেন ফার্স্ট, ঠিক আছে? সাপোজ আপনার এমন দিনে আসলেন যে আমাদের দু একটা লস চলতেছে সেদিন, অন্যদিন ভাবতেন যে এই কি পারে, কিছু পারে না। হ্যাঁ আপনারা দেখেন, দু একদিন দেখেন, দেখে তারপরে আমাদের সাথে থাকেন। ঠিক আছে? সাথে থেকে আপনারা দেখেন যে হ্যাঁ এ করতে পারতেছে না পারতেছে না, এর আইডিয়াতে আমরা ট্রেড নিতে পারি, এর সাথে নিতে পারি না। আমি আপনাদেরকে ওইভাবে বলবো না যে হ্যাঁ আমি ট্রেড নিতেছি আপনারা ট্রেড প্লেস করেন। এটা উল্টা হয়ে যাবে। সাপোজ ওভারঅল অনেক জায়গাতে যেমন বাইং পজিশন সাপোজ আমরা ওপেন করলাম, এখানে 1 লাখ মানুষ সাথে সাথে বাইং করে ফেললো, ঠিক আছে? সো যদি হেভি কোয়ান্টিটি থাকে, মার্কেট অন্যভাবে মুভ করে ফেলবে। সো আমি বলবো না যে আমি করতেছি আমার সাথেও করে। ওকে, ওকে, আমাদের সেলিং চলতেছে ভালো এখানে। ওকে, সেলিং কন্টিনিউ চলতেছে। তো ওভারঅল আমি এটা বলবো যে আপনাদের প্রপার নলেজ নিতে হবে, ঠিক আছে? প্রপার নলেজ নিবেন আপনারা যে বিটিসি, আপনাকে বিটিসি ওই সারাদিন আপনারা যদি পড়ে থাকেন তাহলেও আপনাদের বিটিসি নলেজ সিম্পলি আসবে। আমরা টার্গেট আপনাদেরকে মাস্ট প্রতিদিনই বলি যে আমরা টার্গেট কেন রাখছি। টার্গেট আমরা একটু উপরে রাখি কারণ আমাদের নিচের জোনটা টাচ করে উপরে আসতে পারে, ঠিক আছে? আসার সম্ভাবনা অনেকটা ইয়ে থাকে। সো ওভারঅল আমরা যদি ডেইলি ক্যান্ডেল আপনাদেরকে দেখাই, ডেইলি ক্যান্ডেলে আমি তখন বললাম কি এখানে একটা প্যাটার্ন মেক করছে, ঠিক আছে? সে প্যাটার্ন, ওকে, এখানে প্যাটার্ন কেমন মেক করছে দেখাই। ওকে, এর নিচ থেকে এখানে উপরে হেভি বাইং চলতেছে। ওকে, এখান থেকে হেভি বাইং, আবার সেলিং, ওকে, আবার বাইং, আবার সেলিং। সো ওখানে যদি কন্টিনিউ, যেখানে একটা ক্যান্ডেল মেক করছে ওটা নিচ পর্যন্ত আসে ক্লোজিং দেওয়া পারে, সেজন্য আপনাকে বলছি 98,000 পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারেন। যদি এটা ওই পজিশন থেকে নিচে বাউন্স ব্যাক করে তাহলে, যদি উপরে যদি ইয়ে করে তাহলে বিটিসি আমি আপনাদেরকে বললাম 1,25,000 পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারেন। যদি বিগ বার ক্যান্ডেল মেক করে দিয়ে যদি ওভারঅল উপরে চলে যায় তাহলে আপনারা, তো ওকে আমাদের এখানে টার্গেট চলে আসছে, জাস্ট অল্প একটু আমাদের টার্গেট এখানে চলে আসছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ওকে, আমরা এখানে স্টপ লসটা নিচে টেল করে দিলাম, নো প্রবলেম। ওকে, টার্গেট হিট আমাদের। ওকে, আমাদের টার্গেট এখানে হিট ওভারঅল। সো আপনারা মাস্ট বি প্রপারভাবে আপনার লার্নিং এর উপরে ফোকাস দেবেন। লার্নিং ছাড়া কিছু নেই দুনিয়াতে। আপনি সব বিষয়, পড়াশোনার বিষয়, এই বিষয়, আপনার সব বিষয় আপনার লার্নিং করতে হবে। আপনি যদি লার্নিং না করেন আপনি কখনো গেইন হতে পারবেন না। সো ওভারঅল আমি অল টাইম বলবো যে লার্নিং এর দিকে ফোকাস করেন। আর আমরা আছি ইউটিউবে, অনেক ভিডিও আছে, ঠিক আছে? অনেক মেন্টর আছে, অনেক আছে। সবার কাছ থেকে একটু করে যদি আপনারা জ্ঞান নেন, ঠিক আছে? So, অনেক কিছু। ওকে, আমি বলতেছি না যে আমার কাছে আসেন, হ্যাঁ, আমি করাইতেছি, আরো অনেকে করাইতেছে। যারটা ভাল লাগবে, যারটা আপনার প্রেফার হবে আপনি তারটা করবেন, কোনো প্রবলেম। এখানে কোনো ইয়ে করা হয় না যে হ্যাঁ আমারটা করতে হবে, এটা কোনো বিষয় না। আপনারা করেন যে কোনো কারো মেন্টর থেকে যে কোনোভাবে ট্রেড করেন, নো প্রবলেম। ওকে, আমাদের এখানে টার্গেট হিট হয়ে গেছে। তো ওভারঅল যে স্ট্রাকচারে আমরা কুইক স্ক্যাল্পিং করি আপনারা জানেন। ওকে, আজকের জন্য এতটুকুই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।